গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা এখন মোটামুটি আছি। তো এখন 10টার মতো বাজে। উঠেছি অনেকক্ষণ, উঠে একটু বসে কথা বলছিলাম দুজনে কি হবে না হবে। তো তারপরে আজকে যেহেতু সানডে, মানে বাজার করতে যেতে হবে না, খাওয়া দাওয়া তো করতেই হবে। তো সেই জন্য কিছু টুকিটাকি বাজার করতে গেছে। মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। আর আজকে না ওয়েদারটা মানে কি বলবো, একদিক দিয়ে যেন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর রোদের দিকে দাঁড়ালে না বেশ রোদটা গায়ে লাগছে, খুব ভালো লাগছে। সেই জন্য বারান্দার সামনে দাঁড়িয়েছিলাম। আর আজকে প্রকৃতিটা না এত সুন্দর লাগছে, মানে সবুজ গাছপালা। আর তোমাদের দেখাই, চল বারান্দার সামনে যাই, তোমাদের দেখাচ্ছি। তো দেখো বারান্দার সামনে এসেছি, আর এখানে আসলে না মানে এই সামনে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে। আর গাছপালার চারিদিকে সবুজ, নিচে সব চাষ করেছে তো সবজি। আর এটা সবসময় সবজি চাষ করে থাকে, তাই জন্য খুব দেখতে খুব সুন্দর লাগে সামনের জায়গাটা। আর কতটা রোদ উঠেছে তোমরা বুঝতেই পারছো। ওই দেখো মাথার ওপরে সূর্য দেখা যাচ্ছে। তো চলো ঘরের ভেতরে যাই। তো দেখো তোমাদের দাদাভাই সবজি নিয়ে চলে এসছে আর রান্না করছে, বলছে আমি রান্না করব। তো সেই জন্য তোমাদের দাদাভাই রান্না করছে আর আমি সবজিগুলো গোছাবো। আর জানো সকাল থেকে উঠেছি না, সকাল থেকেই কারেন্টটা নেই। তোমাদের দাদাভাই জল আনতে গিয়ে বলেছিল নাকি কারেন্টটা সেই সন্ধেবেলা আসবে, সারাদিন আসবে না। ফোনেও চার্জও তেমন নেই। আর কী হবে জানি না, ফোনটা মানে হয়তো বেশি সময় চলবে না, বন্ধ হয়ে যাবে আর কি। তো যতটা পারছি একটু ভিডিও করছি। তো কী সবজি নিয়ে এসছে দেখাচ্ছি। দেখো স্কোয়াশ নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, আর নতুন আলু পেয়েছে জানো, আর ছোটো ছোটো দমেরও আলু পেয়েছে। তো আর পেঁয়াজ, রসুন আর টমেটো, উচ্ছে এইগুলোই নিয়ে এসছি। আমি সবজি তেমন কিছু নিয়ে আসতে বলিনি। সামনের সপ্তাহে ভাই সবজি নিয়ে এসেছিলো, সেগুলো কিছু আছে। তো সেই জন্য বললাম যে তেমন কিছু নিয়ে এসো না, আর আমাদের চলে যাবে যেরকম, তো অল্প নিয়ে আসবে। তো সেই জন্য অল্প নিয়ে এসছে। আর বেশি কিছু এখন নিয়ে আসার মতো আমাদের এখন সামর্থ্য নেই। মানে এখনও 4 মাস 5 মাস আমাদের মানে এভাবেই চলতে হবে আর কি। তো দেখো উচ্ছে নিয়ে এসছে, টমেটো আর দেশি মানে কি বলবো নতুন আলু, আর এই ছোটো ছোটো দমের আলু, তারপরে বেগুন, স্কোয়াশ এইগুলোই নিয়ে এসছে আর কি। তো চলো এখন গুছিয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো এই সবে মাত্র কারেন্টটা আসলো, মানে পুরো সকাল থেকে ফোনটা তো পুরো অফ হয়ে গেছিলো, আসতে চার্জে দিয়েছি। আর এই যে দেখো একটু বেরিয়েছি, মানে ওই মেয়েকে একটু পার্কে নিয়ে যাব। মানে ঘরে বসে বসে না সত্যি পুরো ডিপ্রেশনে চলে যাচ্ছে, আর বোরিং প্রচণ্ড। আর তোমাদের দাদাভাই ঘুমিয়েছিল, তো বললাম যে একটু ওঠো। মেয়ে তো 3 দিন পুরো মানে বাড়িতে, স্কুল ছুটি ছিল যেহেতু। তো তাই জন্যে বললাম যে একটু চলো ঘুরে আসি, ওকে একটু পার্ক থেকে ঘুরে আসি। তো সেই জন্য একটু পার্কে যাবো, বাইরে একটু ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার আর কি। আর ফোনটা নিয়ে যাব না, তাই তোমাদেরকে একটু বলে যাচ্ছি, ফোনটা চার্জে দিয়ে যাবো আর কি। তো ঠিক আছে চলো ফিরে এসে কথা বলবো। হ্যাঁ ওঠো না, একা নয় মাম্মা, লেগে যাবে। হয়েছে, এবার নেমে আসো। কি তুই কোথায় উঠেছিস? ধরো ধরো ধরো। হয়েছে, ওরে বাবলি, এই মামা তো অনেক পেরে গেছে। হুম হুম হ্যাঁ না হচ্ছে, এটা বড় দে মামা। দোল, এই তো কে এই দেখি। তো দেখো বাড়ি ফিরে চলে এসেছি, আর বেশি সময় থাকতে নেই যেহেতু সন্ধ্যা মতো হয়ে গিয়েছিলো, তো তাই চলে এসেছি। আর ফোনটাও নিয়ে গেলাম, তোমরা দেখেছো, মানে একটুখানি ভিডিও করেছি। মানে ফোন রেখে বেরিয়ে যাচ্ছি, ফোনটা বেজে গেলো, বাড়ি থেকে ফোন করছিল, তাই কথা বলতে বলতেই চলে গেছিলাম। আর ওখানে গিয়ে একটু ভিডিও করতে গেছি, ফোনটা পুরো লাল হয়ে গেছে। এখনই মানে রেড সিগন্যাল দেখাচ্ছে, ফোনটা বন্ধ, তো বন্ধ হয়ে যাবে। মানে আসলে ঠান্ডা। আর আমার মেয়ে কান্না দেখেছো দোকান থেকে, মানে কী বলো তো, কালকে স্কুল আছে, ও মানে পনির দুধ এগুলো কিনতে গিয়েছিলাম। আর সকাল থেকে তো কারেন্ট ছিল না, পুরো ফ্রিজ তো একদম বন্ধ হয়েছিল। আর মানে বরফও প্রচুর জমে গেছে। তো যেই ফ্রিজটা খুলেছি না, এই দেখো কীরকম বরফের চাইটা দেখো, পুরো খসে গেছে নিচে। মানে ডিপ ফ্রিজের নিচে যে তলাটা না, ওইখান থেকে এই বরফটা পড়েছে। আর খুব জমেছিল, একদম পুশ করা হয়নি, বরফ মানে বরফ গলবে যে। আর আজকে পুরো সকাল থেকে ছিল না তো। আর ফ্রিজটা খুলে দুধ আর পনির রাখতে গেছি, পুরো এরকম মানে খুলতেই পারছিলাম না, পুরো এই বরফটা দেখো টেনে বার করেছি। আর আমার মেয়ে এখন ধরে রাখছে সারাক্ষণ, ধর না ওখানে রাখবো না,
মেয়ে এই বরফে না খুব হাতে মানে নিতে চায় আর কি, বরফ দেখলেই শুধু হাতে নিয়ে ঘুরবে, তো ঠান্ডা লেগে যাবে। তো চলো ওটাকে ফেলে দিই, না হলে ও বরফ নিয়ে খুব ঘাঁটাঘাঁটি করবে। নিয়ে এসো বেশি নিয়ে এসো, বেশি নিয়ে এসো, ফেলে ফেলে দেবো, আসো নিয়ে এসো, দুয়াতে ধরে নিয়ে এসো, দুয়াতে ধরে নিয়ে এসো। আচ্ছা ও তুমি নিতে পারছো না, কি হলো? না ওগুলো করতে নেই, এটা গলে যাও, এটা গলতে অনেক সময় যাবে। চলো আর থালা বাসনও পরিষ্কার করব, দুপুরে খেয়ে দিয়ে থালা বাসন পরিষ্কার করাই হয়নি। তো চলো মামা, চলো জ্যাকেট এবার খোলো। তো চলো আবার পরে কথা হবে, কাজগুলো সেরে নিই। মামা এবার পড়তে বসো, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো এটা পরের দিন সকালে, মানে আজকে সকালে। তো রাতে আর ফোনই মানে কি বলবো, ভিডিও করতে পারিনি। তোমাদের বললাম না, ফোন পুরো বন্ধ হয়ে গেছিলো, আর কারেন্টটা যাচ্ছে আসছে এই ভেবে না, কারেন্ট মানে ফোনটা চার্জে দিয়েছিলাম আর ভিডিও করা হয়নি, রাত হয়ে গেছিলো। তো সকালে দেখো মেয়ের স্কুলের জন্যে, আর আজকে যেহেতু সোমবার, তোর স্কুলে খাবার বানিয়েছি, পনির রাইস, ও বলেছিলো পনির রাইস বানিয়ে দিয়েছি আর কি। তো দিয়ে ওকে স্কুলে যে ছেড়ে দিয়ে চলে এসেছি, দিয়ে বারান্দার সামনে দাঁড়িয়েছিলাম। দেখো আজকেও খুব রোদ উঠেছে আর কি। তো আর তোমাদের দাদাভাই রাস্তার সামনে একটু দাঁড়িয়েছে, মানে একজনের সাথে কথা বলছে, তাই চলে আসলাম। তো কি করবে ভেবে পাচ্ছে না, তো মানে ঘরের মধ্যেও থাকতে চাইছে না। তো আমি বললাম যে চলে আসে, বলছে হ্যাঁ যাও আসছি। তো বলে আমি চলে এসেছি, আর ও আসবে একটু পরে। তো চলো ঘরের ভিতরে যাই, জিনিসপত্র তো চারিদিকে সব এলোমেলো হয়েছে, সেগুলো আমাকে পরিষ্কার করব, মেয়েকে যেহেতু স্কুলে ছেড়ে দিয়ে এসেছি, আর তারপরে কাজগুলো করব। আর এই যে দেখো তোমাদের কথা বলে ফোনটা রাখলাম, দিয়ে কাজগুলো সারছিলাম, আর তোমাদের দাদাভাই রাস্তায় দাঁড়িয়েছিল বললাম না। তো তোমাদের দাদাভাই ফোন করে বললো যে বাইরে বেরিয়ে এসে চোর ধরা পড়েছে। মানে আমাদের বাড়ির মানে দু তিনটের বাড়ির পরে একটা বাড়িতে দিনের বেলা বলো চোর মানে চুরি করতে ঢুকেছে। তো আজকে ওকে সবাই ধরে মানে খুব মানে কি বলবো মারধরও করেছে। তোমাদের দাদাভাই বলছে, গিয়ে যখন দেখি ও খুব কান্নাকাটি করছে আর হাত জড়ো করে বসে আছে যে আমার ভুল হয়ে গেছে এইসব আর কি। আর এখানকার লোকেদের ভাষা তো ঠিক বোঝা যাচ্ছে না, তো ওরা পুলিশে ফোন করে দিয়েছে, পুলিশ আসছে আর কি। তো পুলিশ যা করারই করবে। আর বাড়ি কিন্তু এখানে কাজেই এসেছে, তো কারা মানে ওর সাথে কে কে এসেছে, আছে বাড়ির কজন সেটা কেউ জানে না, ওকে নিয়ে কথা বলবে সব কিছু। আর ওই দেখতেই পাচ্ছ পুলিশ এসেছে। তো দেখো বাড়ি চলে এসেছি, আর পুলিশরা মানে পুলিশ এসে কী করলো জানো, ওকে নিয়ে চলে গেছে। মানে কী বলতো, চুরি করতে ঢুকেছিল কিন্তু কিছুই চুরি করেনি। তো আর দেখে খুব কান্নাকাটি, আর একটু পাগল মতো মনে হচ্ছিলো, মানে মেন্টাল কিছু প্রবলেম হয়তো আছে। তো ওর বাড়ি মানে কোথায় থাকে কী ব্যাপার সেগুলো জেনে ওকে নিয়ে গেছে পুলিশ আর কি। এবার কী করবে না করবে কিছুই জানে না। আমরা চলে এসেছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, ভাই কাজে গেছে, খাওয়া দাওয়া করবে, সেই জন্যে রান্না বসাবো আর কি। তো চলো আর রান্না বসিয়ে নিই, সবজি সব কেটেছিলাম, কেটে তারপরে রেডি রান্না করব। আর মানে তোমাদের দাদাভাই ফোন করলো বলে ওই দেখতে গিয়েছিলাম আর কি। তো খুব কষ্ট লাগছে, মানে লোকজন খুব মানে মারধর করেছে, তো আর মানে খারাপ লাগছে আর কি। তো ছেলেটাকে মানে কি করবে, পুলিশ আর ওকে ধরে নিয়ে যায়নি, ও ভুল করে ফেলেছে, কোনো কিছু চুরি যদিও করেনি, করতে গিয়েছিল ধরা পড়েছিল আর কি। তো সেই জন্য ওকে আর কিছু বলেনি, ওর রুম যেখানে সেখানে ওকে ছেড়ে দিয়ে আসবে। আর যদি বাড়ির কেউ থাকে তাহলে সেখানে মানে পুলিশ গিয়ে বলে আসবে, সাবধান করে আসবে, যাতে দ্বিতীয় দিন কোনো রকম মানে এরকম কাজ না করতে পারে। আর দেখেই মনে হচ্ছিলো যে মানে স্বাভাবিক নয়, মেন্টাল কিছু প্রবলেম আছে, লোকটাকে দেখেই বোঝা যাচ্ছিলো আর। তো কার মনের ভেতরে কি আছে না আছে সেটা তো আমরা বুঝতে পারবো না, নিজেকে বাঁচানোর জন্য হয়তো এরকম অভিনয় করছে, তো সেটাই জানি না। তো চলো বাড়ি চলে এসেছি, এবার রান্নাবান্না বসাবো। তো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত, টাটা।